পৈতৃক জায়গা বণ্টনামা ছাড়াই ভাইয়ের দখলে থাকা জায়গায় পাকা বাড়ি তৈরির অভিযোগ উঠে দাদার বিরুদ্ধে। এই ঘটনায় দাদার বিরুদ্ধে মামলা করা আদালত আপাতত বাড়ি তৈরির উপর সাময়িক স্থগিতাদেশ দেন। অভিযোগ, আদালতের সেই নির্দেশ অমান্য করে বাড়ি তৈরির ঘটনায় পুলিশ ও ব্লক প্রশাসনকে জানিয়ে কোনো সুরাহা না মেলায় নবনির্মিত দাদার বাড়ির সামনে হাতে প্লাগার নিয়েই ধর্ণা দিল ভাইসহ তার পরিবার। এই ঘটনাটি চাঞ্চল্যকর ঘটনাটি পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর 2 নম্বর ব্লকের আড়গোল গ্রাম পঞ্চায়েতের এড়াবার গ্রামের। ছোট ভাই তারাশঙ্কর গোস্বামী ও দাদা ননীগোপাল গোস্বামী 2 ভাইয়ের মধ্যে বিবাদ চরমে উঠেছে। এই ঘটনায় খবর পেয়ে পুলিশ গিয়ে ধর্ণা তুলে দেন। অভিযুক্তকে আদালতের নির্দেশ মেনেই বাড়ি তৈরির কাজ বন্ধ করছে পুলিশ। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার ঘটনা। আপনার নাম কি? তারাশঙ্কর গোস্বামী। আপনার এই বাড়ির সামনে ধর্নায় বসছেন কেন? আমার দাদা জোর করে আমার জায়গার উপরে ঘর করছে। প্রশাসনকে জানিয়েছেন? প্রশাসনকে জানিয়েছি এবং থানা কোর্ট থেকে স্টে অর্ডারও এনেছি, কিন্তু কোনো প্রশাসনও কোনো পদক্ষেপ নেয়নি, আর যার জন্য আমরা আজকের ধর্নায় বসছি। কি বলছেন কি দাদা কি বলছে? দাদা বলছে হিক্কাতি করে ঘর করবে। হ্যাঁ। স্থানীয় পঞ্চায়েত প্রধান কি বলছে? পঞ্চায়েত প্রধানকে জানিয়েছি, তারা কিছু বলেনি, তারা কোনো পদক্ষেপ নেয়নি। আজ থেকে 3 মাস আগে আমাকে বলেছে মিউচুয়াল করে দেবে, এ পর্যন্ত করে দেয়নি। কতদিন ধরে এরকম চলছে? এটা মানে যখন থেকে ভিত খোলা হয় আজ থেকে ধরো 3 মাস থেকে এরকম লড়াই চলছে। থানায় জানিয়েছিলেন? থানায়ও জানিয়েছি, কমপ্লেন করে এসেছি, থানাও পদক্ষেপ এ পর্যন্ত নেয়নি। কি চাইছেন তাহলে? তারা কিছু চায়নি, কিছু বলেও নি, বলছে কাগজে রেখে। হ্যাঁ, আপনি কি চাইছেন? আমি চাইছি মানে আমার জায়গার একটা সুষ্ঠু মীমাংসা হোক। হ্যাঁ, আর আমি যাতে আমি স্থায়ীভাবে বসবাস করতে পারি, আর রাগ হিংসা যাতে না করতে পারি। তো স্যার এটাও ঠিক, আমার জীবন হয়তো গাছে পালায় উঠছে, কোন মুহূর্তে খুন হয়ে যেতে পারি আমি, এটাও আমি জেনেছি যে খুন করে দিতে পারে আমাকে। দাদা আপনার নাম? ননীগোপাল গোস্বামী। আচ্ছা, যেখানে ছোট ভাই এবং আপনার মা যেখানে অভিযোগ করছে তাদেরকে না থাকতে দিয়ে আপনি নিজে একা জায়গা দখল করে ঘর করছেন, কি বলবেন? এবারে আমার বাবা আমাকে জায়গা দেখে দিয়ে গেছে, দিয়ে এখানে ঘর করতে বলেছে, এখানে ঘরও করেছি। হ্যাঁ, আর ওতে 20 বছর এখানে আছি, আর এখানে সে বাধা কোনো আসেনি। আর ও নিজে হাতে ঘর তৈরি করে দিয়ে গেছে, আমার ভাই নিজে হাতে ঘর তৈরি করে দিয়ে গেছে, যে এখানে তুই থাক। যে এখানে ঘর করেছি, করার পর হচ্ছে আমি যখন ঘর করতে আসি তখন হচ্ছে বলছে যে হচ্ছে তোমার এখানে ঘর হবে না, এখানে আমার জায়গা আছে। জায়গা যখন আছে, যখন বাথরুম করেছিলাম পাকা, তখন তুমি এসে বাধা দিলে না কেন? হ্যাঁ, আর তারপরে হচ্ছে আমি যখন ঘর প্রথম করি তখন কাই বাধা দেবনি। আজ রিংটোন পড়েছে তখন এসে দিচ্ছে বাধা দিতে এসছো, এখন তো আমি মানবো না। হ্যাঁ, অতএব আজকে বলছে আমার এখানে জায়গা আছে, জায়গা ছাড়তে হবে, নাহলে। আর মাও কিছু বলেনি, মা বলেছে যে তুমি এখানে ঘর করো, কোনো অসুবিধা নেই। মার মত নিয়ে আমি ঘর আরম্ভ করেছি। মা হ্যাঁ বলেছে, মার মত নিয়ে আমি ঘর করেছি, আর মা অথবা মানাতে যাচ্ছে। তাহলে আপনাদের অঞ্চল থেকে কি বলেছে? অঞ্চল বলেছে ঘর করতে। হ্যাঁ, তার জায়গা সেখানে জায়গা দেওয়া হয়েছে, যেখানে সে ঘর করে আছে সেখানে আমার জায়গা রেজিস্ট্রি করার জায়গা। হ্যাঁ, সেই জায়গা বিনিময়ে এখানে আমি জায়গা নিয়েছি। স্যার, আড়গোল গ্রাম পঞ্চায়েতের এরা বাড়ি, যেখানে ছোট ভাই জায়গা বড় ভাই দখল করে ঘর তৈরি করছে, যেখানে আপনাকে অভিযোগ করছে এবং না হলে ধর্নায় বসছে বাড়ির সামনে, এই বিষয়ে কী বলবেন? আপনি পেয়েছেন খবর? এই বিষয়ে আমরা একটা অভিযোগ বাই পোস্ট পেয়েছিলাম গত 26শে জুলাই। আমরা পাওয়ার পর তৎক্ষণাৎ এটা ওসি পটাশপুর থানা এবং বিএলও সাহেবকে জানিয়েছি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য। আমি ইতিমধ্যে চিঠিও তাদেরকে করে দিয়েছি।